যতদিন যাচ্ছে আমাদের উপর আগ্রাসন শুধু বাড়ছে আর বাড়ছে। এক সময় ছিল শুধু সেকুলার আগ্রাসন, যে এক শ্রেণীর লোক তারা সর্বদা সচেষ্ট থাকতো কিভাবে ইসলামকে ধীরে 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 কোণঠাসা করা যায়। কারণ ব্রিটিশ আসার আগে সেই 1252-তে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি এসে যখন এই বাংলার অঞ্চল ইসলামের ঝান্ডাকে সমুন্নত করেন, এরপর তার কয়েক যুগের মধ্যেই যখন এই পুরো বাংলার পরতে পরতে ইসলাম জিন্দা হয়, ইসলাম আবাদ হয়, তখন থেকে শুরু করে সেই 1757-তে যখন পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলাকে শোচনীয়ভাবে পরাজিত করা হয়, এর আগ পর্যন্ত এই 500 বছরের অধিক সময় এই অঞ্চল ইসলামের শাসন পেয়েছে, ইসলামের স্বাদ পেয়েছে, ইসলামের স্বাদে তারা নিজেদেরকে আস্বাদিত করতে পেরেছে। এরপর সেই 1757 থেকে শুরু করে আজ হলো 2024-এর 24শে এপ্রিল, এই এত দীর্ঘ একটা সময়, 250 বছরের অধিক সময় ধরে আমাদেরকে শুধু এটাই শিক্ষা দেওয়া হচ্ছে ইসলামকে কিভাবে চাপাতে 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 একেবারে কোণঠাসা করে ফেলা যায়। ডাইরেক্ট তো বলতে পারে না মুসলমান তোমরা বেঈমান হয়ে যাও, মুসলমান তোমরা খ্রিস্টান হয়ে যাও, মুসলমান তোমরা নাস্তিক হয়ে যাও, কারণ জানে এই কথা ওদের বলতে দেরি হবে, পাবলিকের গণপিটুনি দিতে দেরি হবে। মানুষ সব লাইনে এত সহজে অপ্রোচ করে না, ভুলিয়ে ভুলিয়ে অনেক সময় ফাঁদে ফেলে দেয়, সেটা ভিন্ন কথা। কিন্তু ডাইরেক্ট এসে কুফুরের দাওয়াত দিবে, নাস্তিকতার দাওয়াত দিবে, মুরতাদ হওয়ার দাওয়াত দিবে। আরে গ্রামের খেটে খাওয়া মানুষ যারা বড় কষ্টে যাদের দিন কাটে, তারাও তো পায়ের জুতা খুলে ঠাস ঠাস করে মারতে শুরু করবে। মানুষ নিজের জান দিতে রাজি হয়, এত সহজে ঈমান দিতে রাজি হয় না। উপরন্তু ঈমানের জন্য নিজের জান কোরবান করতে পারলে আরো নিজেকে সৌভাগ্যবান মনে করে। এই বাংলার জমিনে যতবার দ্বীনের জন্য আন্দোলনে নেমে রক্ত ঝরানো লেগেছে, সব রক্ত যে শুধু হুজুররা ঝরিয়েছে, মোল্লা মুন্সিরা ঝরিয়েছে এমন না, বরং আপামর জনসাধারণ তাওহীদি জনতা এ আলেম ওলামার ডাকে ময়দানে নেমে নিজের বুকের তাজা রক্ত যখন জমিনে ঢালতে পেরেছে, মৃত্যুর আগেও নিজেকে বিজয়ী বীর বলে প্রকাশ করে গিয়েছে। সুতরাং মানুষকে এত সহজে প্রস্তাব দিলে মানবে না, তো কি করা উচিত? এজন্য ওরা প্রথমে একটু একটু করে কোণঠাসা করে যে না, ইমামার চাইতে কানা মামা ভালো। ওই মূলনীতিটা ধীরে ধীরে তারা এখানে ছড়াতে চেষ্টা করে। প্রথমে বলে আরে পুরোটা তো আর ক্ষতি করছি না, একটু একটু করে আমরা ভাগ করি। যেমন সেকুলারিজমের মূল শিক্ষা কি? সেকুলারিজমের যদিও বাংলা অনুবাদ করে ধর্ম নিরপেক্ষতাবাদ, ভুয়া একটা অনুবাদ, জাল একটা অনুবাদ, যেই অনুবাদ কখনোই বাস্তবসম্মত না, এমনকি ডিকশনারিও যেটাকে পুরোপুরি সমর্থন করে না। তারপরও যদি তর্কের খাতিরে মানিও যে সেকুলারিজম মানে যা, ধর্ম নিরপেক্ষতাবাদ মানে তা, তো নিরপেক্ষতা আবার কি জিনিস রে ভাই? মুসলমান আবার নিরপেক্ষ হয় কিভাবে? হয়তো তুমি রহমানের পক্ষে, না হলে শয়তানের পক্ষে, হয়তো হকের পক্ষে, না হলে বাতিলের পক্ষে, হয়তো আলোর পক্ষে, না হলে অন্ধকারের পক্ষে। এ পক্ষেও না, ও পক্ষেও না, এটা কোনোদিনও সম্ভব না। যে ন্যায়ের পক্ষে না সেই অন্যায়ের পক্ষে, যে মাজলুমের পক্ষে না সেই জালেমের পক্ষে, যে আলোর পক্ষে না সেই অন্ধকারের পক্ষে, যে রহমানের পক্ষে না সেই তো শয়তানের পক্ষে। পার্থক্য, একদল হলো প্রকাশ্য শয়তান, একদল হলো মিনমিনা শয়তান। মিনমিনা শয়তান মানে মুনাফিক ক্যাটাগরি আর কি। এগুলো ডাইরেক্ট নিজেদেরকে বলার হিম্মত করেন, এগুলো হলো ট্রান্সভার্সন আর কি, ট্রান্সজেন্ডারের মতো আর কি। ট্রান্সভার্সন মানে উপরে হলো একটা, ভেতরে হলো আরেকটা। ট্রান্সজেন্ডার কেমন? উপরে দেখতে ছেলে, ছেলের সব অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুটা ঠিকও আছে, মনে মনে হয়ে আছে মেয়ে, এদের অবস্থা এরকম। উপর দিয়ে তো দেখতে সেই রকম পাক্কা মুসলমান, ভেতরে ভেতরে পুরাই কাফের, একটা কাঠটা কাফেরে পরিণত হয়ে আছে। তো এই যে ভার্সনটা, ওই ঘোড়ার গাধা যদি মিলন করে, তাহলে ওদের সংসার আলোকিত করে, ওদের পরিবার আলোকিত করে যে ফুটফুটে সন্তানটা দুনিয়ার বুকে আসে, ওটা না ঘোড়া হয় না গাধা হয়, বরং দুটোর সংমিশ্রণে ওটা কি হয়? খচ্চর। খাচ্চর বললেন না, খাচ্চর আবার গালি। খচ্চর আরবিতে বলে বাগলুন, বাংলায় বলে খচ্চর। তার মানে কি? যে বাপ হলো এক ক্যাটাগরি, মা হলো আর এক ক্যাটাগরি, দুইটার মিশ্রণে ঘটে গেছে এটা 3 নাম্বার আর এক ক্যাটাগরি। তো ব্রিটিশ যখন এসেছিল, ব্রিটিশ হলো এক ক্যাটাগরি। ওই সময় এই অঞ্চলের বাসিন্দা যারা ছিল, তখন তো বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া আলাদা আলাদা রাষ্ট্র ছিল না। এই পুরো হিন্দুস্তানের জমিনে যারা ছিল এরা হলো আরেক ক্যাটাগরি। তো ব্রিটিশের সঙ্গে এই অঞ্চলের যাদের আদর্শিক সঙ্গম হয়েছে, এই সত্য দিয়েই বলি, ব্রিটিশের সাথে অঞ্চলের যাদের আদর্শিক সঙ্গম হয়েছে, ওখান থেকে যেই বাচ্চাগুলো পয়দা হয়েছে, এগুলো হলো এই শ্রেণীর মুনাফিক।
এরা না হতে পেরেছে খাঁটি মুসলিম, না হতে পেরেছে খাঁটি কাফের, না একুল না ওকুল, দুটোর মাঝামাঝি ভার্সনে পরিণত হয়েছে। আমি যদি একজনকে জিজ্ঞাসা করি তুমি কি, সে বললো আমি পুরুষ। আরেকজনকে জিজ্ঞাসা করলাম তুমি কি, সে বললো আমি মহিলা। আরেকজনকে জিজ্ঞাসা করলাম তুমি কি, বলে হুজুর আমি নিরপেক্ষ, আমি এটাও না আমি সেটাও না। এমন যদি হয় আপনারা তাদেরকে কি বলেন? হ্যাঁ, সবাই জানেন ও রাস্তায় মাঝে মধ্যে তালি টালি বাজিয়ে গাড়ি থামিয়ে টাকা পয়সাও কালেকশন করে তারা। তো এই যে শ্রেণীটা আমাদের মধ্যে যারা নিজেদেরকে বলে ধর্ম নিরপেক্ষ, তার মানে ও ধর্মের পক্ষেও না আবার ধর্মের দুশ্মনও না। আমার দৃষ্টিতে এরা হলো হিজড়া। তবে এরা ওই লিঙ্গগত ভাবে হিজড়া না, এরা আদর্শিক হিজড়া, আদর্শিক ভাবে এরা হিজড়া। না হলে তুমি আবার নিরপেক্ষ হবা কিভাবে? তুমি আগে ক্লিয়ার করো ইসলাম পরিপূর্ণ দিন কিনা, আল্লাহ সব ক্ষেত্রে শিক্ষা দিয়েছেন কিনা। যদি বলো হ্যাঁ, তাহলে তুমি পক্ষে আসবা না কোন দুঃখে? আর যদি পক্ষে তুমি নাই আসো, নিজেকে মুসলমান বলে পরিচয় দাও কোন মুখে? আর যদি বলো পক্ষে না, তাহলে ডাইরেক্ট বলে দাও তুমি মুসলমানই না, তুমি কাফের হয়ে গেল। ডাইরেক্টও বলবা না, আবার পক্ষেও আসবা না, এটাকেই তো ভণ্ডামি বলে। তো সেকুলার আগ্রাসন এসে আমাদেরকে এটা শিখিয়েছে যে রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায়, ধর্ম থাকবে ধর্মের জায়গায়। মূল সবক কিন্তু এটা দিয়ে শুরু হয়েছিল, ফাসলুদ্দীন আনিদ দাওলা, রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করো। তা আমাকে শুধু এটা বোঝান যে ধর্মের জায়গা কোনটা, রাষ্ট্রের জায়গা কোনটা। বলবেন হুজুর রাষ্ট্রের জায়গা চেনেন না? এই যে কাঁটাতারের বেড়ার মধ্যে আমাদের যে বর্ডার, যে এরিয়া, এই পুরোটাই হলো রাষ্ট্রের জায়গা। বুঝলাম, তো এবার বল ধর্মের জায়গা কোনটা? বলবে হুজুর মসজিদ, হুজুর মাদ্রাসা, হুজুর মাহফিল, হুজুর খানকা, হুজুর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো বাকিগুলো কি রে পাগলা? যেটাকে বললি ধর্মের জায়গা, বুঝলাম সেটা ধর্মের জায়গা। যেটাকে বললি ধর্মের জায়গা না, ওটা কি অধর্মের জায়গা? ধর্ম না মানেই তো ধর্ম। তো যেটা তুই ধর্মকে দিবি না, ওটা দিবি কারে? আরে এই জমিনের মালিককে, প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিককে, নাকি খালি মসজিদের মালিক আল্লাহ, মাদ্রাসার মালিক আল্লাহ, বাকিগুলোর মালিক গায়রুল্লাহ? যদি মানই সবকিছুর মালিক একমাত্র আল্লাহ, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, সে আল্লাহ ছাড়া আর কোন স্রষ্টা আছে নাকি? যদি না থাকে তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিনই তো চলবে, জমিন হবে আল্লাহ আর আদর্শ চলবে তোর। এটা তো কিছুতেই মেনে নেওয়া যেতে পারে না। তো সবই তো ধর্মের জায়গা। ধর্ম মানে ধর্ম মানে শুধু নামাজ, ধর্ম মানে শুধু রোজা, ধর্ম মানে শুধু হজ, ধর্ম মানে শুধু যাকাত। তাহলে কোরআনের বাকি আয়াতগুলোর কি হবে? কোরআনের মধ্যে সব আয়াতকে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে নাকি? রাজনীতির কি হবে? অর্থনীতির কি হবে? বিচারাচারের কি হবে? আইন কানুনের কি হবে? শিক্ষা ব্যবস্থার কি হবে? সভ্যতার কি হবে? সংস্কৃতির কি হবে? সুতরাং সবটাই দিতে হবে আল্লাহকে। আল্লাহ জমিন, আল্লাহ রাজত্ব চলবে, এটাই শেষ কথা, এটাই চূড়ান্ত কথা। আর মুসলমানদের মধ্যে নেতা যারা হবে তাদেরও নাম হবে খলিফাতুল্লাহ, খলিফাতুর রাসূলুল্লাহ, আল্লাহর প্রতিনিধি, আল্লাহ রাসূলের প্রতিনিধি। তার কাজ হলো আল্লাহ কি বলেছেন, রাসূল কি করেছেন, ব্যাস খুঁজে খুঁজে বের করবে, একটা একটা সমাজে বাস্তবায়ন করবে। তার কাজ গোলামি, তার কাজ দালালি। কেউ যদি আমাদেরকে গালি দেয়, আরে তোরা হুজুররা গোলাম নাকি, তোরা হুজুররা দালাল নাকি, আমি গর্বের সাথে বলি হ্যাঁ, গোলাম তো বটেই, দালাল তো বটেই। তবে তোদের মতো মানুষ হয়ে মানুষের গোলাম না। আমরা গোলাম, আমরা আল্লাহর গোলাম, আমরা দালাল, আমরা আল্লাহ বলতে রাসূলের দালাল। মানুষ হয়ে রবের গোলামি করা গৌরব, মানুষ হয়ে মানুষের গোলামি করা লজ্জা। কারণ আমি অন্যের গোলামি কিসের জন্য করব? সে অন্যটা ইন্ডিয়াই হোক, চায়নাই হোক, আর আমেরিকাই হোক, ইসরায়েলি হোক, যেই হোক, একুল ওকুল সবগুলোরে আমি বলি এরা কি আমাদের খালেক? এরা কি আমাদের মালিক? এদের হাতে কি আমাদের রিজিক? এদের হাতে আমাদের জীবন মরণ? কিছুই তো না। যদি না হয় তাহলে ভরসা তো করতে হবে তার উপর যার হাতে সর্বময় ক্ষমতা, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। তাহলে সেকুলারিজমের কোনো সুযোগই তো ইসলামে খোলা নাই। আর সেকুলারিজমের সবক হিন্দুরা খেতে পারে, খ্রিস্টানরা খেতে পারে, বৌদ্ধরা খেতে পারে। কারণ আমরা আপনাদের এই হাজার হাজার জনতাকে সাক্ষী রেখে এটা বলতে পারি যে জমিনের মধ্যে এমন কোন ধর্ম নাই। আমি 100% দায়িত্ববোধের সাথে বলছি, এই জমিনের মধ্যে এমন কোন ধর্ম নাই যারা ইসলামের মতো নিজেকে পূর্ণাঙ্গ বলে দাবি করতে পারে। আমরা শুধু দাবি করি না, আমরা প্রমাণ চাইলে হাজার প্রমাণ দিতে পারবো যে ইসলামের সব শিক্ষা কামেল। রাজনৈতিক শিক্ষা বলবা, ব্যক্তিগত ইবাদতের শিক্ষা বলবা, সামাজিক শিক্ষা বলবা, পারিবারিক শিক্ষা বলবা, অর্থনীতি বলবা, বিচারনীতি বলবা, কি বলবা তুমি? এমন কোন সমস্যা দেখানো সম্ভব না যার সমাধান কোরআন এবং সুন্নাহ দিতে পারে না।
না হলে আল্লাহ কোরআনের নাম কেন দিলেন? তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রতিটা জিনিসের সুস্পষ্ট বিবরণ এই কোরআন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আল্লাহ কিতাবের মধ্যে কোনো জিনিস বাদ দেই নাই। আয়াতগুলোর অর্থ কি? যদি এই আয়াতগুলোর মধ্যে বাস্তবতা না থাকতো, আর এখনের লোক লাগবে না, 1000 বছর আগের কাফের মুশরিকরা এই আয়াত দেখিয়ে কোরআনের ভুল ধরত, কিন্তু পারে নাই, না অতীতে না বর্তমানে, না পারবে কিয়ামতের আগে কেউ। কারণ ইসলাম পরিপূর্ণ, এটা মানতে বাধ্য সকলে। এই দাবি আর কে করতে পারবে? খ্রিস্টানরা দেখাক এমন কামেল শিক্ষা পারবে না। বলবেন কেন? আল্লাহ কি অতীতে এক সময় নবী ঈসাকে নবী বানান নাই? বানিয়েছেন। আল্লাহ কি তাকে কিতাব দেন নাই? অবশ্যই দিয়েছেন। কিন্তু আল্লাহ যেহেতু এটাকে নির্দিষ্ট মেয়াদের জন্য দিয়েছেন, অসীম সময়ের জন্য দেন নাই, সুতরাং এক্সপায়ার ডেট যখন হয়ে যায়, অনেক ওষুধ খেলেও হিতে বিপরীত হয়। ওষুধের কেন লেখা থাকে মেয়াদ উত্তীর্ণের তারিখ। মেয়াদ উত্তীর্ণের তারিখ যদি আপনার পেরিয়ে যায়, এরপর দেখা যায় আপনি খাচ্ছেন ভালো ভেবে হয়ে যাবে আরো কালো, মানে যে সমস্যার জন্য খাবেন ওটা তো যাবেই না, উল্টো নিত্য নতুন সমস্যা দেখা দেবে। তো ধর্মগুলোর এক্সপায়ার ডেট হয়ে গিয়েছে, এবং ওই কিতাবগুলো আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব নেন নাই, যার কারণে কিতাবও বিকৃত হয়ে গিয়েছে। এখন আসমানি কিতাব, ওই কিতাবের মধ্যে আসমান ওয়ালার পক্ষ থেকে প্রেরিত নবীর শানে বেয়াদবি পর্যন্ত মেলে। এই যে কিতাবুল মুকাদ্দাস খ্রিস্টানরা যেটা চর্চা করছে, এর মধ্যে নবীদের শানে জিনের অপবাদ নাই, নবীদের শানে আজেবাজে জিনিসের অপবাদ নাই। আর এই কিতাব আবার কেমন কিতাব, যেই কিতাব নবীর শানকে উল্টো কলঙ্কিত করে। আরে আমরা তো বিশ্বাস করি, নবীকে নিয়ে কেউ যদি বাজে বক্তব্য প্রদান করে, ওই জমিনের বুকে বেঁচে থাকা অধিকারী হারিয়ে ফেলে। এমনকি এই মাসালা তো আমাদের কাছে এমনই গুরুত্বপূর্ণ মাসালা, অনেক মাযহাবের ফতোয়া অনুসারে এই রকম কাজ যদি কেউ করে, দুনিয়ার বুকে তার তওবা কবুল হবে না। মানে আল্লাহ করলে করবে, সেটা আখিরাতের মাসালা, কিন্তু দুনিয়ায় তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবেই হবে, মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবেই হবে। হাম্বলি মাযহাবের অফিসিয়াল মতো এটা। তো অনেকে এই ব্যাপারে এতটা করা যে নবীর সামনে বেয়াদবি করলে দুনিয়ার বুকে ক্ষমাই সে পাবে না। আর সেখানে এমন এক জিনিস ধর্মগ্রন্থ নামে চালাচ্ছে, যেই ধর্মগ্রন্থই নবীর চরিত্রকে কলঙ্কিত করছে না। আলহামদুলিল্লাহ। তো যে প্রসঙ্গে বলছিলাম, এক সময় ছিল তাও শুধু সেকুলার আগ্রাসন, ইসলামকে রাজনীতি থেকে আলাদা করো, অর্থনীতি থেকে আলাদা করো, বিচার আচার থেকে আলাদা করো, করতে করতে শিক্ষা ব্যবস্থা থেকে আলাদা করো, চাপাতে 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 এক সময় এনে ঢুকিয়েছিল খালি মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, খানকায়, এখন সেখানেও এসে হাত ঢুকিয়ে দিয়েছে। তো ডান হাত না বাম হাত? বলবেন কিভাবে? কারণ মসজিদে জুম্মার দিন হুজুর কি বয়ান করবে, এটা এসে খেজুরে ঠিক করে দিয়ে যাবে। মাহফিলের মধ্যে হুজুরের কি বলা উচিত না উচিত, এটা সূরা ফাতিহা পড়তে গেলে যার দাঁত 10টা ভাঙবে, ও এসে এটার সবক দিয়ে যাবে। এমনকি হয়তো চেষ্টা করবে পুরো আলোচনাকেই বন্ধ করে দিতে, অথবা চাইবে ফিল্টারিং করতে। কেন? আল্লাহর কথা যদি গায়রুল্লাহ থেকে পারমিশন নিয়ে ফিল্টারিং করে করে বলা লাগে, এর চাইতে মুসলমানদের জন্য বড় বেইজ্জতি কি হতে পারে? আল্লাহর দেওয়া অনুমতিকে আল্লাহর বান্দার জন্য যথেষ্ট না? যদি কত কোরআন সুন্নাহর বাইরে হয়, সাধারণ থেকে সাধারণ মানুষও চ্যালেঞ্জ করতে পারবে। যেমন আমি যত বড় হুজুর হই, আমি যদি নামাজে ভুল করি, 4 রাকাত বিশিষ্ট নামাজ 3 রাকাতেই বসে গিয়েছি, আপনারা তো আমার পেছনে চুপচাপ বসে বসে ললিপপ খাবেন নাকি লুকমা দিবেন? যে আপনি যত বড় হুজুর হন, কাবা শরীফে ইমামও যদি হন, লাভ নাই, লুকমা আপনাকে খেতে হবেই হবে। এমনকি কাবার নামাজের দৃশ্য দেখেছি, সেখানে ইমামের পেছনে আলাদা এক লোক সরকারি ভাবে নিয়োজিত আছে, যার দায়িত্বই হলো মনিটরিং করা, তেলাওয়াতে ভুল হচ্ছে কিনা, রাকাতে ভুল হচ্ছে কিনা, কোথাও কোনো মিস্টেক হচ্ছে কিনা, এগুলো সংশোধনী দিয়ে দেওয়া। কারণ মানুষ মাত্রই সে ভুল করতে পারে, আমরা ভুলের ঊর্ধ্বে না। তো এখন আমি যত বড় হুজুর হই না কেন, মহব্বতের খাতিরেই, ঘৃণা করেন বলে না, মহব্বতের খাতিরেই আপনি লুকমা দিবেন। তো কথা তো এটাই, যদি আমার আদর্শ ইসলাম বিরোধী আদর্শ হয়, বা কোথাও আমি ভুলবশত আমি ইসলামী বিধানের বাইরে কিছু করে ফেলি, সাধারণ থেকে সাধারণ মানুষ ভুল ধরবে। আর যদি কথাটা ইসলাম সম্মত হয়, কোরআন সুরায় কুশকানি দরকার, আরে ভাই এটা তোমার নীতি দ্বারাও সাব্যস্ত হবে না, আমার নীতি দ্বারাও সাব্যস্ত হবে না। তোমার রুচিও রাখো, আমার রুচিও রাখি, আগে তুমি দেখাও কথাগুলো কোরআন সুন্নাহ সম্মত কিনা। যদি কোরআন সুন্নাহ সম্মত হয়, আর সেটাকে কেউ উগ্রবাদ বলে, জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে, সাম্প্রদায়িক উস্কানিদাতা বলে, আল্লাহর কসম সে বেঈমান, কাফের, মুরতাদ হয়ে যাবে। তো কত কোরআন সুন্নাহ সম্মত হলে তোমার গালি দেওয়ার অধিকার দিয়েছে কে? আর যদি কোরআন সুন্নাহ সম্মত না হয়, এটা উগ্রবাদ না হলেও ভুল, মৌলবাদ না হলেও ভুল, সাম্প্রদায়িকতা না হলেও ভুল,
সেটার বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবেই লাগবে। এবং এটা শুধু তোমাদের দায়িত্ব না, অন্যান্য আলেমদের দায়িত্ব বটে। আরে একই লেবাস পরেছি বলে আমাদেরকে এটা শেখানো হয় নাই যে কেউ যদি অকাট্য ভুলও করে তবুও দালালি করবা, স্বজনপ্রীতি করবা, চুপচাপ চেপে যাবা, এটা ওদের আদর্শ হতে পারে, আমাদের আদর্শ না। এই যে পঞ্চপল্লীতে আমাদের 3 ভাইকে শহীদ করা হলো, এরপর এটাকে কেন্দ্র করে যে আন্দোলন হলো, সে আন্দোলনেও গুলি চালিয়ে শহীদ করা হলো। ওই ধর্মের মধ্যে একজন লোকে কি এর বিরুদ্ধে কোনো বিবৃতি দিয়েছে? কোন সময় নাকি সবাই খারাপ হয় না? আমার নাম সবাই খারাপ হয় না। একটা লোক কি নাই যে ইনসাফের পরিচয় দেবে? একটা লোক কি নাই যে নিজেকে উদার বলে পরিচয় দেবে? কেন, তাদেরও তো কত সংগঠন আছে, তাদেরও তো কোনো দল আছে, তাদেরও তো কত ব্যক্তিত্ব আছে। আরে দাঁড়িয়ে বলুক না, অপরাধী সবচাইতে বড় পরিচয় সে অপরাধী। সে কোন দলের, সে কোন মতের, সে কোন ধারার, এগুলো মুখ্য না। অপরাধী অপরাধী, সুতরাং তাকে আমরাই চিহ্নিত করে দিচ্ছি, আমরাই তোমাদের কাছে উপস্থাপন করছি। এরপর দেশে আইন আছে, আদালত আছে, তার সুষ্ঠু বিচার হোক, আমাদের কোনো আপত্তি নাই। এরকম কোন দৃষ্টি আপনাদের পড়েছে যে এরকম কেউ বলেছে? পড়েছে? এটা পড়ে নাই, উল্টোটা ঠিকই পড়েছে যে কেউ উল্লাস করছে, বুনো উল্লাস, যা মৌলবাদীদের একটা শিক্ষা হচ্ছে। আগামীতেও মোল্লাদের কেমন সাইজের উপর রাখতে হবে, এমনকি যে উস্কানির কারণে রাজশাহী থেকে ওই দলের কেন্দ্রীয় এক নেতাকে পর্যন্ত গ্রেফতার করতে তারাই বাধ্য হয়েছে। তার মানে কি বুঝলেন? ইনসাফের দাবি তো এটাই ছিল। কেন আমাদের লেবাস পরেও কেউ যদি উল্টা পাল্টা করে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করাকে ফরজ দায়িত্ব মনে করি? কোন মাস এমন যেই মাসে এরকম লেবাসধারীদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা লাগে না? কি আমরা করি না? নিয়মিত করি না? যে লেবাস একটা লাগালেই কি তোমার জন্য সব বৈধ হবে? যে লেবাস লাগিয়েছো দরজা জানালা বন্ধ করে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, মুখে সুন্দর করে মেকআপ করে, জিএফবিএস এর উস্কানি দিয়ে দিয়ে সমাজের মধ্যে হারাম রিলেশনকে প্রমোট দিবা আর বাকিরা বসে বসে তামাশা দেখবে? না রে ভাই, লেবাস তোমায় যাই করো না কেন, প্রয়োজনে তোমার লেবাস তোমার গা থেকে কেড়ে নেবে। হকের বেলায় আর বাতিল, এই ক্ষেত্রে হক বাতিলের প্রশ্ন যেখানে আসবে সেখানে কোনো কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই। আমার বাপও যদি হকের বিরুদ্ধে চলে যায় তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এই যে আরিফ বিন হাবিব ভাই আলোচনা করছিলেন, সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াত থেকে কি শিক্ষাটা দিয়ে গেলেন আপনাদেরকে? এটাই তো যে নিজের বাপের বিরুদ্ধে ইব্রাহিম নবী দাঁড়িয়েছেন, জাতির পিতাই শিক্ষাই দিয়েছেন। কারণ হকের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না। তো প্রথম সেকুলারিজম এসে আমাদের ইমানকে অর্ধেক বরবাদ করে দিল। এই দেশে বহুত মানুষ আছে যারা নিজেদেরকে মনে করে মুসলমান, আসলে তারা বেঈমান। বলবেন কিভাবে? ইসলামের কোন একটা বিধানও যদি কেউ অস্বীকার করে সে মুসলমান থাকে না। সেটা ব্যক্তি জীবনের হোক, পারিবারিক জীবনের হোক, সমাজের হোক, রাষ্ট্রের হোক। এই দেশে এমন লোক একজন দুজন না, হাজার হাজার আছে। আপনি যদি তার সামনে ইসলামের বিচার নিয়ে আলাপ করেন, চোরের সাজা এটা, মূর্খময়। এই সেকুলারিজমের ফিতনা এসে আমাদের অনেকের ইমানকে হরণ করে নিয়েছে, অনেকের ইমানকে দুর্বল করে দিয়েছে। ফলাফলকে জানেন? মুসলমান মুসলমানের দুশ্মনে পরিণত হয়ে গিয়েছে। আমি অবাক হই, যারা 33 কোটি দেবতায় বিশ্বাসী তারা কিভাবে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। আর রাম রাজ্য প্রতিষ্ঠা করবে বলে যারা এক রামে বিশ্বাসী, ওই মানুষগুলো পারলো না ইসলামের ভূমি কায়েমের জন্য সকলে মিলে ঐক্যবদ্ধ হতে। কি বুঝলেন? 33 কোটি দেবতা মানার পর কি সুন্দর ঐক্য, অথচ তারা আপোষে মারপিট করলে যুক্তিতে ধরত। কিন্তু না, ওরা ঠিকই মৌলিক কিছু বিষয়ে, আমি বলছি না ওদের মধ্যে ইখতিলাফ নাই, শাখাগত ইখতিলাফ ওদেরও আছে, আমাদেরও আছে, দুনিয়ার সবার আছে, এমনকি খ্রিস্টানদের মধ্যেও আছে, নাস্তিকদের মধ্যেও আছে, রাজনৈতিক অরাজনৈতিক সবার মধ্যে আছে। কিন্তু শাখাগত জিনিস কখনোই ঐক্যের কেন্দ্রবিন্দু হয় না। শাখা দিয়ে হবেটা কি? শিকড়ে যদি না থাকে আমাদের ঐক্য তো হবে শিকড় রক্ষার জন্য। কারণ এই জমিনে এখন যে ইস্যুগুলো আমরা ফেস করছি, যেমন আল আকসাকে রক্ষা করতে হবে, এটা কি শুধু হানাফির দায়িত্ব, শুধু শাফিঈর দায়িত্ব, শুধু মাযহাবের দায়িত্ব, আরে শুধু লামাযহাবের দায়িত্ব? আরে না, যে নিজেকে মুসলমান বলে পরিচয় দেবে সে মাযহাবী হোক, লামাযহাবী হোক, সুফি হোক, তাবলীগী হোক, আলিয়া হোক, কওমি হোক, বাঙালি হোক, বিদেশি হোক, পৃথিবীর যে প্রান্তের লোক হোক, যারাই এই কালেমায় বিশ্বাসী হবে তাদেরকে আল আকসা রক্ষার জিহাদে শরীক হতে হবে। এইভাবে যদি কিছু নাও করে আমার মতো, তবু অন্তত আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে হবে। আল্লাহ, আমার নাম তো অন্তত মুনাফিকের খাতায় উঠিও না। আল্লাহ, আমার অপরাধটাকে তুমি ক্ষমা করো। আল্লাহ, আমার জন্য জাহান্নামের আযাবকে তুমি মাফ করো। এটা তো অন্তত বলা লাগবে। কিন্তু দায়িত্ব যে কাঁধে আছে, যদি স্বীকার নাই করে তওবার তৌফিকও তো আর কোনোদিন হবে না। তাহলে আমাদের সামনে এখন যে সমস্যাগুলো, এগুলো দলীয় কোনো ইস্যু না। এই যে গতকাল আপনারা পত্রিকায় দেখার কথা,
কি সুন্দর গর্বের সাথে রিপোর্ট করলো, শরীফ থেকে শরীফার গল্প বাদ যাচ্ছে না। সে জানুয়ারি থেকে গতকাল ছিল 23 এপ্রিল, তাহলে এই দীর্ঘ 4 মাসের আন্দোলনের ফসল সংবাদ নামে একটা পেপার আছে না, ওখানে রিপোর্ট করেছে যে শরীফ থেকে শরীফার গল্প বাদ যাচ্ছে না। কিসের জন্য? অনেকগুলো কারণ দিয়েছে। এর মধ্যে একটা কারণ হলো যে শরীফ থেকে শরীফার গল্পে কোনো সমস্যা আছে কিনা এটা চিহ্নিত করার জন্য তারা একটা কমিটি গঠন করেছিল। ওই কমিটির মধ্যে আমাদের মতো লেবাস পরে হুজুরও ছিল। কে ছিল আমি নাম সহ বলতে পারি, বলার দরকার নেই। তো এখন এইরকম লোক যারা ছিল সবাই মিলে তারা বলেছে যে এই গল্প পাল্টানো লাগবে না, কয়েকটা শব্দ এদিক সেদিক করে দিলেই চলবে। লাউরে বানায় দিবে কদু, বিফরে বানায় দিবে গরুর গোস্ত, ফ্রাইসরে বানায় দিবে ভাত, ব্যাস হয়ে গেল, কেচ্ছা খতম, গল্প বাদ যাচ্ছে না। 2 নম্বর এবং মৌলিক কারণ বলেছে, পত্রিকায় নাম দেয় না যে কোন কোন কর্মকর্তা, মন্ত্রণালয়ের কোন কোন ব্যক্তি এটা ঘোষণা দিয়েছে, নাম প্রকাশ না করে তারা রিপোর্টটা করেছে যে এটার উপরে আপত্তি তো দেখে শুধু হেফাজতি হুজুররা তুলেছে, অথচ এটা কওমি মাদ্রাসায় ঢোকানো হয় নাই, আলিয়া মাদ্রাসায় ঢোকানো হয়েছে। আলিয়া মাদ্রাসার সিলেবাস আলাদা, কওমি মাদ্রাসার সিলেবাস আলাদা। তো যার বিয়াতের খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, তারা লিখেছে আলিয়ার হুজুররা এই গল্পের মধ্যে কোনো সমস্যা খুঁজে পাচ্ছে না। সন্দেহ থাকলে আপনারা পত্রিকায় ঘেটে দেখেন যে হুবহু হয়ে বাক্য আছে কিনা যে আলিয়া মাদ্রাসার শিক্ষকরা এর মধ্যে কোনো সমস্যা খুঁজে পাচ্ছে না। তা আপত্তি যার সমস্যা সে তো করছে না, আপত্তি করছে 3rd সিঙ্গুলার নাম্বার এই হেফাজতি হুজুররা। আর হেফাজতি হুজুর মানে তো কওমি হুজুর, কওমি সিলেবাসে তো এটা নাই, সুতরাং এটা বাদ যাবে না। দেখে আমার এত আফসোস লেগেছে, আরো 2-3 মাস আগ থেকে আমরা চিৎকার করছি, চেঁচামেচি করছি যে এই যে পাঠ্যপুস্তকের অসঙ্গতি, এগুলো নিয়ে প্রতিবাদ করা শুধু আমাদের দায়িত্ব না। হ্যাঁ, তোমার ঘরে যদি আগুন লাগে নৈতিক দায়িত্ব হিসাবে আমিও ছুটে যাব আগুন নিভাতে, কিন্তু যার ঘরে আগুন লেগেছে তাকে তো আগে জাগতে হবে, আগে সচেতন হতে হবে। আরে তুমি আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করো, তাতে কি? তুমি যদি প্রতিবাদ করো সর্বোচ্চ কি হবে? জবাবদিহির আওতায় পড়বা। আরে পড়ো না। আরে তোমার চাকরি চলে যাবে, আরে যাক না। আরে তোমার প্রমোশন আটকে যাবে, আরে যাক প্রমোশন আটকে, তাতে কি হয়েছে? সর্বোচ্চ জেলের ভাত খাওয়া লাগবে, সমস্যা নাই। কাশিমপুরে জেলের ভাত আমরাও খেয়েছি, একসঙ্গে মিলে ভাগ বাটোয়ারা করে খেয়ে নেব, এতে কি এমন লস হয়ে গিয়েছে? কিন্তু এই যে নিজের চাকরি টিকানোর জন্য, প্রমোশন নিশ্চিত করার জন্য, জবাবদিহি থেকে বাঁচার জন্য, নিরাপত্তাহীনতা থেকে রক্ষার জন্য গোটা একটা প্রজন্মের ঈমানকে হুমকির মুখে ফেলে দিলাম। আরে আগামী দিন রবের সামনে দাওয়াতের মুখে। আলিয়ার কি কম, এটা বিষয় না, কিন্তু বিষয় হলো আদর্শের পক্ষে যে লড়াই করতে জানে না, সে নিজেকে কোন মুখে নবীর ওয়ারিস বলে পরিচয় দেয়, তার কি লজ্জা লাগে না? আল্লাহ নবীর জীবনে এমন একটা দিন দেখান যেই দিন তিনি বাতিলের সঙ্গে আপোষ করে নিয়েছিলেন, মার খাওয়া লাগতে পারে এই আশঙ্কার কারণে হকের কথাকে গোপন করেছিলেন। একটা দিন পারলেন আমাকে দেখান। মক্কার যুগে জিহাদ তো ছিল না, আলোচনা তো শুনলেন, খেলাফত ছিল না, ইসলামী বিচার ছিল না, নবীর বাহিনী ছিল না, রাষ্ট্রীয় ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা কিচ্ছু ছিল না। কিন্তু এই মক্কার জীবনেও আল্লাহ নবী হক বলেন নাই, গোপন করেছেন। তাগুতের বিরুদ্ধে তিনি দুর্বার আন্দোলন প্রতিবাদ গড়ে তোলেন নাই, তিনি নিজের জবানকে সংকুচিত রেখেছেন। এমন কোন প্রমাণে আসমানের নিচে জমিনের উপরে কোন বাপের বেটা দেখাতে পারবে? তো মার্চ হয়ে নেওয়া যায়, কিন্তু হক তো ছেড়ে দেওয়া যায় না। কারণ আগেই বলেছি, হকের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না। কেন? হুজুর বাদ দেন, সাধারণ মানুষই, যেমন আসিফ মাহতাব উৎস স্যার, সবাই তো এখন সারা দেশ তাকে চেনে। এই যে স্যাক্রিফাইসটা তাকে করতে হলো আদর্শের জন্যই, শরীফ শরীফার গল্পের জন্যই আল্লাহর বান্দা চাকরি হারিয়েছে। আপনি বলেন 1000 বছর চাকরি করে যা পেত এর চাইতে বেশি কিছু ইতিমধ্যে পেয়েছে কিনা? এই যে মানুষের দিলের ভালোবাসা, এই যে লক্ষ কোটি মানুষের দিল নিঃসৃত দোয়া, এর চাইতে দামি অর্জন একজন শিক্ষকের জীবনে কি হতে পারে? তাহলে চাকরি হারালে কি রে ভাই? এই যে আমাদের হুজুররা জেল খেটে এসেছে, লসটা কোথায় হয়েছে আমাকে বলেন। আমরা যখন একসাথে 1300 জন গ্রেফতার হলাম, সে 2021 সালের কথা, বাংলাদেশে বেদাতিরা উল্লাস করেছে, উল্লাস যে নবীর দুশমনদের একটা উচিত শিক্ষা হয়েছে। আল্লাহ নবীর শানে এরা বেয়াদবি করে, আহলে বাইতের শানে গোস্তাখি করে, সুতরাং এদের শিক্ষার দরকার ছিল। এবং কেউ কেউ বলেছে তাদের পীরের বদদোয়া লেগেছে। অদ্ভুত ব্যাপার। আমার তখন 2টা প্রশ্ন মাথায় কিলবিল করতো। বের হওয়ার পর প্রথম দিকের বয়ানে আমি প্রশ্ন ছড়ে দিয়েছি তাদের উদ্দেশ্যে। আজ প্রায় 2 বছর হতে চললো, এখনো জবাব পাই নাই। আমি বলেছিলাম 2টো প্রশ্ন। 1 নম্বর, এই পীর আবার কেমন পীর, মানে বন্ধদের পীর আর কি, যে এই পীর আবার কেমন পীর যেখানে বদদোয়া করে জেলে ঢোকাতেই পারে, কিন্তু যারা জেলে ঢোকায় সেই জালেমদের কোনো ক্ষতি করতে পারে না।
মানে যেই পীরের বদদোয়া খালি এক লাইনে চলে, আর এক লাইনে চলে না, খালি নিরীহ অসহায় হুজুরদেরকে বদদোয়া দিয়ে দিয়ে জেলের ভাত খাওয়াতে পারে, কিন্তু যারা সবকিছুকে মগের মূল্য বানিয়ে রাখে ওদের একটা চুলো বাটা করতে পারে না। তো এইরকম পীরদের বদদোয়া নিয়ে তো নতুন করে পিএইচডি করা উচিত। দ্বিতীয় আমার পয়েন্ট ছিল, বুঝলাম জেলে যাওয়াটা বদদোয়া ছিল, নবীর শান আহলে বাইতের শানে গোস্তাখের পরিণতি ছিল না, আলহামদুলিল্লাহ মানলাম তর্কের খাতিরে। কিন্তু যারাই জেল থেকে বের হলো, যেই পরিমাণ জনপ্রিয় হয়ে জেলে ঢুকেছিল এর চাইতে হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ বেশি জনপ্রিয় হয়ে জাতির মাঝে ফিরে আসলো। আরে ইউসুফ নবীকে দেখেন না, ধরে ফেলে দিল কুয়ার মধ্যে, পরবর্তীতে তাকে কুয়া থেকে উঠিয়ে বিক্রি করে দিল বাজারে, সেখান থেকে গেল বাদশার গোলাম হয়ে, স্বাধীন মানুষ নবীর পুত্র, তাকে এখন গোলামের জীবন যাপন করতে হলো। অবশেষে কুপ্রস্তাব দেওয়া হলো, রাজি হলেন না। তো যেই পাপ করলেন না ওই পাপের অপবাদ কাঁধে নিয়ে জেলে গেলেন, এরপর সেই জেল থেকে বের হয়ে 1 লাখ অর্থমন্ত্রী হয়ে গেলেন। আপনি এবার হিসাব মিলান, দুনিয়ার লোকে দেখছে যে ইউসুফকে ধরে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, মনে হয় জানেই বাচ্চাটা মরে যাবে, কিন্তু বাস্তবে তারা কুয়ায় ফেলছে না, তারা তাকে ধরে মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিচ্ছে। বলবেন কিভাবে? না হলে তার বাড়ি ফিলিস্তিনের কেনান, কোথায় ফিলিস্তিন, কোথায় হলো মিশর? আরে ফিলিস্তিনের কেনানে তিনি যদি স্বাভাবিকভাবে বড় হন কি হবেন? একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন মেয়র, আরে কতটুকুই হবেন? সর্বোচ্চ ফিলিস্তিনের রাজা, এটাই তো স্বাভাবিক কথা। তাহলে ফিলিস্তিন কই, মিশর কই? মিশরে তার আত্মীয় নাই, মিশরে তার বাধ্যতা নাই, মিশরে তার ঘর বাড়ি নাই, কিছুই তো নাই। কিন্তু আল্লাহর বান্দার জন্য আল্লাহ কপালে লিখে রেখেছেন তিনি মিশরের বাদশা হবেন। তো যদি তাকে ধরে কুয়ায় না ফেলতো তিনি মিশরের বাদশা কিভাবে হতেন? وجعلناهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون। রবের কোরআন বলছে আমি তাদেরকে নেতা বানিয়ে দিয়েছি, ইমাম বানিয়ে দিয়েছি, খলিফা বানিয়ে দিয়েছি, তখন যখন তারা দুটো গুণের পরিচয় দিয়েছে। 1 নম্বর গুণ হলো সবরের পরিচয় দিয়েছে, মন ভাঙে নাই, আল্লাহর ব্যাপারে নিরাশ হয় নাই। কারণ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়া 2 পয়সার লোকেরা করে ষড়যন্ত্র, আল্লাহ করেন কৌশল, আর আল্লাহর কৌশল সর্বোত্তম কৌশল। আল্লাহর কৌশল যখন আসে বাতিলের ষড়যন্ত্র টিকতে পারে না 1 মুহূর্তের জন্যও। তো এখন আল্লাহ বলেন যখন বান্দারা সবরের পরিচয় দিয়েছে আর চূড়ান্ত বিপদে পড়েও আমার আয়াতের উপর ঈমান আর ইয়াকিন রেখেছে, আমি আল্লাহ ফলস্বরূপ তাদেরকে জাতির নেতা বানিয়ে দিয়েছি। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামকে সব জাতি মানে যে আমাদের পিতা, মুসলমানও বলে জাতির পিতা, খ্রিস্টানও বলে জাতির পিতা, মুশরিকরাও বলতো জাতির পিতা, ইহুদিরাও বলে জাতির পিতা। কেন? আল্লাহ কোরআনে বলছেন যে ইব্রাহিমকে আমি কিছু বিষয় দিয়ে পরীক্ষা করেছি, ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। সবগুলো পরীক্ষায় তিনি চূড়ান্ত ভাবে পাস করেছেন। ফলাফল আল্লাহ বলেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। পরীক্ষায় যেহেতু পাস করেছো, সুতরাং ইব্রাহিম আমি তোমাকে সমগ্র বিশ্বের মানুষের ইমাম মানে নেতা বানিয়ে দেব। তো মায়ের খাওয়া ছাড়া নেতা হওয়া যায়? জেলে যাওয়া ছাড়া নেতা হওয়া যায়? সবর করা ছাড়া নেতা হওয়া যায়? আমাদের নবী 3 বছরের অধিক সময় জেল খাটেন নাই, তাও আধুনিক জেলের মতো জেল না। আমাদের জেলে তো ক্যান্টিনও আছে, আর আল্লাহ নবীর জেলে তো খাবারও দেয় নাই, গাছের পাতা খেতে খেতে মাড়িগুলো ছুলে গিয়েছে, এমনকি সাহাবীদের মল ছাগলের মলের মতো হয়ে গিয়েছে। কষ্ট তো করেছেন, কষ্টের ফলও তো পেয়েছেন। বীজ লাগালেন মক্কায়, গাছ উঠলো মদিনায়। যেই মদিনায় নবী ইতিপূর্বে কোনোদিন দাওয়াত নিয়েও ডাইরেক্ট যান নাই। আরে জিহাদ পরে নবী ইতিপূর্বে মক্কায় দাওয়াতি মিশন নিয়েও নিজে যান নাই, কিন্তু যখন গেলেন ডাইরেক্ট আল্লাহ তাকে মুমিনদের নেতা, শুধু মুমিন না, মদিনায় যে ইহুদিরা ছিল, যত গোত্র ছিল, আল্লাহ সকলের নেতা, ইসলামের প্রথম রাষ্ট্র বানিয়ে দিলেন। তাহলে কোরবানি ছাড়া হয় নাকি কিছু? মিটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। এজন্য প্রসিদ্ধ কবিতা আছে, ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। কারণ কারবালার প্রান্তরে দেখা যায় হুসাইনের রক্ত ঝরছে, বাহ্যিকভাবে কাফেলা থেমে যাচ্ছে, কিন্তু না, শহীদের রক্ত কখনো বৃথা যায় না। যে জমিনে শহীদের খুন ঝরে ওই জমিন একদিন না একদিন ইসলামের ফুল ফোটাই ফোটে। সুতরাং বাংলার জমিনে আমাদের ভাইয়েরা শাহাদাতের নজরানা ইতিপূর্বেও দিয়েছে, এখনো দিচ্ছে। আল্লাহ আমার মতো পাপীকে এখনো কবুল করে নাই, কিন্তু সৌভাগ্যবানদেরকে আল্লাহ তাআলা শহীদ হওয়ার মর্যাদা ঠিকই দান করেছে। ভাববা না হিন্দুত্ববাদীরা, ভাববা না নাস্তিক্যবাদীরা, ভাববা না সেকুলার অপশক্তিরা, ভাববা না পাগল বাতিলরা, এই শাহাদাতের রক্তগুলো এমনি বৃথা যাবে। আর এই মাটিতে শহীদের রক্ত যখন পড়েছে
আল্লাহ সাক্ষী, অতীতের মতো এই মাটিতেও অতি শীঘ্রই ইসলাম জিন্দা হবেই হবে। কেউ পারবে না ইসলামের বিজয় ঠেকিয়ে রাখতে। সেই আলোচনা মনে আছে তো, সেকুলার আগ্রাসন আসলো, ইমানকে অর্ধেক দুর্বল বানিয়ে চলে গেল। ব্রিটিশ তো ঠিকই চলে গেল, কিন্তু ওই যে খচ্চর ভাষণ গুলোকে রেখে গেল। এখন ওদের আর বাহিনী এখানে খাটাতে হয় না, পয়সা ডাইরেক্ট ব্যয় করা লাগে না, ওদের রেখে যাওয়া খচ্চর গুলোই ওদের কাজগুলো করে যায়। ব্রিটিশ দেশে থাকলে যে কাজগুলো করতো বা অতীতে করেছিল, ব্রিটিশের কাজগুলো এখন এক শ্রেণীর বাঙালি করে না, কি করে না? ওরা দেখতে শুনতে বাঙালি, ওদের চামড়া ব্রিটিশের চামড়া না, কিন্তু ওদের আদর্শ ওই ব্রিটিশদের আদর্শ থেকে মোটো আলাদা না। আমরা শামিলি দেখি নাই, আমরা সিপাহী বিপ্লব দেখি নাই, আমরা সৈয়দ আহমদ শহীদের কাফেলা দেখি নাই, আমরা তিতুমিরের বাসের কেল্লা দেখি নাই, আমরা হাজী শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলন দেখি নাই, কিন্তু আমরা আমাদের সময় একই জুলুম দেখেছি এবং মাজলুমদের কাফেলা একই রকম ভারী হতে দেখেছি। যার কারণে এটা তো সবাই মেনে নিয়েছে। 2021 বাংলার জমিনে যেই পরিমাণ জুলুম হয়েছে আলেম ওলামার উপরে, সে ব্রিটিশের পর থেকে আজ পর্যন্ত এর কোন ইতিহাস নেই। এই ব্যাপারে সবাই একমত হতে বাধ্য হয় নাই। এত টুকটাক জুলুম বহু সময় হয়েছে, কিন্তু এত বড় একটা সংখ্যা, আর বাংলাদেশের মাথা তো কেউ বাদ নাই। কেউ বাদ আছে নাকি? সব শুধু আন্দোলনের লোক তা না। এই যেমন আজকের মাহফিলে আপনারা যাদের নাম দিয়েছেন, সবার উপরে যার নাম ধরেন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, এই মানুষটা যিনি মাহজুর, ওই সময় স্বাভাবিক হাঁটতে পারে না, এমনকি হাতও ভাঙা, ওই দিন আগে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা তো কাশিমপুরে পুরো টাইমটা দেখেছি, এভাবে হাত দিয়ে বাঁধা, লম্বা একটা টাইম মেডিকেলে কাটাতে হয়েছে। জুনায়েদ আল হাবিব সাহেবরা তো আমরা কারাগারে দেখেছি, 3 জন মিলে ধরে হাঁটাতে হয়েছে, 3 জন। আমার তো মাঝে মধ্যে চোখে পানি চলে আসতো, আমি ওই সময় ধরে নিয়েছি। আল্লাহর বান্দা জীবনে মনে হয় কখন স্টেজে দাঁড়িয়ে বয়ান দিতে পারবে না, মানে তার এখনের যে চিত্র দেখছেন আর কাশিমপুরের চিত্র দেখলে আপনারা মিলাতেই পারতেন না, এই পরিমাণ অসুস্থ হয়ে পড়েছিলেন। আর এমন এমন ব্যক্তিও ছিলেন, অনেককে তো আপনারা দেখেছেনই, নওজোয়ান মানুষগুলো কিভাবে হুইল চেয়ারে পড়ে গিয়েছে। এই দৃশ্য দেখে কেউ পারে নাই নিজের চোখের পানি ধরে রাখতে। এই যে ব্যাপক ক্রাইসিস হয়ে গেল আমাদের উপরে, মানে একেবারে আন্দোলনের লোক, অআন্দোলনের লোক, রাজনৈতিক লোক, অরাজনৈতিক লোক, এমনকি পীর মাশায়েখ বুজুর্গ। কারণ আপনাদের কুমিল্লারও যে হুজুরদের নামে ওই সময় মামলা হয়েছে, হুলিয়া জারি হয়েছে, এদের বড় একটা অংশ তো এমন যারা মাঠে ময়দানে ডাইরেক্ট লোক না, মানে তারা কোনো রাজনৈতিক দলের সদস্য না, তারা মিছিল মিটিং করার লোক না, কিন্তু কি মামলা? কারো বিস্ফোরণের মামলা, কাউরে ককটেল মারার মামলা, কাউকে গুলি করার মামলা, কাউকে মানুষ পিটানোর মামলা, কাউরে মানিব্যাগ চুরির মামলা। মানে মামলার তো একটা ইজ্জত থাকা দরকার। মানিব্যাগ চুরির মামলা, টাকার হুজুরের ঠেকা পড়েছে, মানিব্যাগ চুরি করে খেতে হবে। আবার হুজুর ককটেল মেরেছে, ককটেল দেখেছে বাপের জন্মে, আমিও দেখিনি ককটেল কোন সাইজ বা কেমন, আমার অভিজ্ঞতা নাই। তো এই যে ককটেল মকটেলে আজিব আজিব, আবার সংসদ ভবন তরবারি দিয়ে উড়াই দিবে। বারে কি এক যুগ আসলো যে একজন ব্যক্তি একেবারে ঢাকার বাইরে থেকে এসে বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত জায়গা সংসদ ভবন, এখানে তরবারি দিয়ে সব উড়ায় দিবে, কিন্তু কোনো সিসিটিভি ফুটেজ নাই, একজন প্রত্যক্ষদর্শী নাই। এটা তো পুরো দেশে মুহূর্তেই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার কথা। কারণ কোথাকার কোন চিপায় চাপায় কি হয় সব সিসিটিভি ফুটেজ চলে আসে। যে মা সন্তানকে রেখে ঘুরতে গিয়েছে বন্ধুর সাথে, 11 দিন পরে ফিরে এসেছে, ইতিমধ্যে সন্তান মুমূর্ষু অবস্থায় অবশেষে মারা গিয়েছে, ঘরের ভেতরে দৃশ্য, এগুলো পর্যন্ত সিসিটিভি ফুটেজ দেখা যায় না। সংসদ ভবনের মতো এরিয়া, তরবারি তো সেই জিনিস না, দেখলেই তো সবার নজর পড়বে। তো তরবারি নিয়ে এসেছে আর তো গ্রুপদের মতো, মানে একেবারে সব কোপায় কাপায় শেষ করে দিবে, কিন্তু কোনো সিসিটিভি ফুটেজ নাই, কোনো ক্যামেরার দৃশ্য নাই। কিন্তু ওই মামলায় বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদেরকে বছরের পর বছর কারাগারে দিন কাটাতে হয়েছে। এখনো সেই মামলা নিয়ে আদালতে গরমের মধ্যেও হাজিরা দেওয়ার জন্য দৌড়াতে হচ্ছে। তাহলে এগুলোর কোনো জবাব আছে? তো সেকুলার আগ্রাসন হয়েছে 1 নম্বর ইমানের ভিত্তি ধ্বংস করেছে। এরপর 2 নম্বরে নাস্তিক্যবাদের উত্থান। আচ্ছা আমাকে বলেন তো, মজার বিষয়, নাস্তিক তৈরি হয় কোত্থেকে? কওমি মাদ্রাসা থেকে, আলিয়া মাদ্রাসা থেকে, তাবলীগ জামাত থেকে, পীর সাহেবদের খানকা থেকে, অথবা গ্রামের অশিক্ষিত মূর্খসূর্খ মানুষদের থেকে? আরে না, এই দেশে মূর্খ মানুষদের মধ্যে নাস্তিক একটা পাবেন কিনা আদৌ আমার সন্দেহ আছে। তাহলে নাস্তিক তৈরি হচ্ছে কোত্থেকে? বড় বড় কলেজ ভার্সিটি থেকে, যারা আমাদেরকে তো গনেই না।
মানে আমরা শিক্ষিত এটাই তো মনে করে না। এই যে আমরা যে শিক্ষিত, এই শিক্ষিত এই স্বীকৃতি পাওয়ার জন্যই স্বাধীনতার পর 47 থেকে 48 বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। এমনকি আমার মতো মৌলবী যারা মানে স্বীকৃতির মূলা পাওয়ার আগেই যারা পড়ালেখা শেষ করেছে, আমরা কিন্তু এখনো স্বীকৃতির আওতায় নাই, এর বাইরে আছি। যেমন একটা ছোট ঘটনা শুনে অনেকে হয়তো মজা পাবেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, নাম শোনেন নাই তো মনে হয়? বাংলার জমিনে শাইখুল হাদিস বললে সবাই যাকে এক নামে চেনে, মাওলানা মামুনুল হক সাহেব এবং মাহফুজুল হক সাহেবের সম্মানিত পিতা। আল্লাহ তাআলা হুজুরের কবরকে নূরের রোয়ান্বিত করে দিন। তার কাছে সরকারি কর্মকর্তা আসলে একটা ফর্ম পূরণ করবে বলে, তো এত বড় হুজুরকে কি বলা যায় নাকি হুজুর ফর্মটা পূরণ করে দেন? তো এসে বলছে, হুজুর আপনি বলেন, আমি লিখে নিচ্ছি। তো যেই যেই ধারাগুলো আছে আমি জিজ্ঞাসা করছি, আপনি যা বলবেন আমি হুবহু লিখে দিচ্ছি। আচ্ছা নাম কি? এটা। বাপের নাম কি? এটা। মায়ের নাম কি? এটা। বর্তমান ঠিকানা? এটা। স্থায়ী ঠিকানা? এটা। জন্ম তারিখ? এটা। সব মোটামুটি লেখা হলো। ফর্মের মধ্যে আপনারা জানেন একটা ঘর আছে শিক্ষাগত যোগ্যতা, জানেন না মনে হয়? থাকে না ফর্মে? এখন জিজ্ঞাসা করলো, হুজুর এখানে কি লিখবো? বললো রে দাওরায়ে হাদিস পাস মানে মাওলানা। বলে হুজুর এটা তো আমাদের অপশনের মধ্যে নাই, আমাদের ডিগ্রি পাস, এসএসসি পাস, এইচএসসি পাস, কামিল পাস, ফাজিল পাস, আলিম পাস ইত্যাদি 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 আছে, কিন্তু আমাদের ইসের মধ্যে মিশকাত পাস, দাওরা পাস, কাফিয়া পাস, সরেজা পাস এগুলো তো আমাদের এখানে নাই। তো যেটা নাই এটা তো লেখা যাবে না, তাহলে কি লিখবো? ডিগ্রি পাস লিখে দিব, টাইটেল পাস লিখে দিব, কামিল পাস লিখে দিব? হুজুর বলছেন এগুলো কেন লিখবা? ওটা তো দুই জিনিস, আলোটা তো পটল লেখা যায় না, পটলটা তো আলো লেখা যায় না, তাহলে যেটা যা তাকে তাই তো লিখতে হবে, তুমি লিখে দাও না দাওরা পাস, কি সমস্যা? বললো হুজুর আমি ঝামেলায় পড়বো, এটা তো অ্যাকসেপ্ট হবে না, তাহলে কি করণীয়? না হুজুর কিছু তো লিখতে হবে, কি লিখবো বলেন? এখন সমাধানও তো হচ্ছে না, কি লিখবে আসলে? হুজুর বললেন দেখ তাহলে মূর্খ, কোন অপশনে যেহেতু পড়ি না, কি করার আছে, এক মূর্খ। হুজুর আমারে লজ্জা দিচ্ছেন, মূর্খ এটা যদি আমি লিখি বাংলাদেশের আলেমকুল শিরোমণিকে মানিজ্যত কিছু থাকে, তাহলে কি লিখবা বলো তুমি? শেষে চিন্তা ফিকির করে বের করলো, লিখে দিল স্বশিক্ষিত। স্বশিক্ষিত বুঝছেন মানে কি? একাডেমিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কোনো সার্টিফিকেট নাই, কোনো ডিগ্রি নাই, বরং একা একা পড়ে পড়ে শিক্ষিত। কারণ এমন এক শিক্ষায় শিক্ষিত যেই শিক্ষার স্বীকৃতি তাদের কাছে নাই। স্বীকৃতি না থাকলে ফর্ম পূরণ করবে কিভাবে? ঝামেলার বিষয় তো বটে। তো স্বীকৃতি প্রাপ্ত হলাম তো আমরা সেই কয়দিন আগে, এর আগ পর্যন্ত তো আমরা স্বীকৃতির আওতার বাইরে। তা আমরা যে শিক্ষিত এটাই তো মানে না। যেই সমস্ত লোকেরা টিটকারি মারে আমাদেরকে নিয়ে, যে কওমি মাদ্রাসা মানেই লিল্লা খায়, কওমি মাদ্রাসা মানেই এতিম, কওমি মাদ্রাসা মানেই ফকির, কওমি মাদ্রাসা মানেই অসহায়, বলে নাকি বলে না? দুদিন পর পর টিটকারি, যদিও কথা দুই অংশই ভুল। এক নম্বরে কওমিতে পড়লেই এতিম মিসকিন আর লিল্লা খায়, এই কথা তো রেখে বলেছে রে পাগলা। যেমন আমি তো আমার জীবনে কোনোদিন আলিয়া মাদ্রাসাও পড়ি নাই, স্কুলেও পড়ি নাই, কলেজেও পড়ি নাই, পড়ার জন্য স্কুল কলেজের বারান্দাও যাই নাই। আমার ফার্স্ট ক্লাস পড়াশোনা কওমি মাদ্রাসায়, কিন্তু আল্লাহর কসম করে বলতে পারবো একটা লিল্লার পয়সাও তো আমার রক্ত মিশ্রিত হয়। শুরু থেকে শেষ পুরোটা পয়সা দিয়ে পড়েছি। আল্লাহ আমাকে সামর্থ্য, আল্লাহ বলছেন একটা, মানুষ বানিয়েছে আর একটা, আমাকে বাধ্য করা হচ্ছে মানুষেরটা মানতে হবেই হবে। উপরন্তু মানুষেরটা বাদ দিয়ে আল্লাহটা যদি তুলে ধরো দাওয়াতের ফিল্ডে মানুষের সামনে, তোমাকে রাষ্ট্রদ্রোহী বানিয়ে জেলখানায় ফেলে দেওয়া হবে। নাস্তিক্যবাদী আগ্রাসন এটাও একটা মাথা ব্যথার কারণ ছিল। আলহামদুলিল্লাহ অনেকটা পতন ঘটে গিয়েছে। লাস্টটা বলে আলোচনার ইতি টানি, হযরত চলে এসেছেন কিনা? হ্যাঁ মাশাআল্লাহ। লাস্ট যে আগ্রাসন আমাদের চোখের সামনে সেটা হলো হিন্দুত্ববাদী আগ্রাসন। আমি হিন্দু আগ্রাসন বলি নাই, হিন্দু ধর্মীয় আগ্রাসন বলি নাই, আমি শব্দ বলেছি হিন্দুত্ববাদী আগ্রাসন। এগুলোর পার্থক্য যদি না বোঝেন, না বুঝেই যদি আমাদের ভুল ধরতে চান, আগে একটু পড়ালেখা করে আসেন, তারপর ভুল ধরেন। হিন্দু ধর্ম ভিন্ন জিনিস, হিন্দুত্ববাদ ভিন্ন জিনিস। যেমন ইহুদি ধর্ম ভিন্ন জিনিস, জায়নিজম জায়নিস্ট এটা জায়নবাদ ভিন্ন জিনিস। দুটোকে তালগোল পাকিয়ে একসাথে মিলানো যাবে না। যেমন আমি যদি জিজ্ঞাসা করি আমাদের ওই যারা আমাদেরকে ধরতে চায়, ফাঁসাতে চায়, তাদেরকে বলেন তো মুসলমান আর ইসলাম যেই জিনিস, আইএস কি সেই জিনিস? বলবে না হুজুর, কিভাবে এক জিনিস হয়? দুইটা তো ভিন্ন জিনিস। তাহলে একই কথা, হিন্দু ধর্ম এক জিনিস আর হিন্দুত্ববাদ এই বিজেপি আরএসএস আর যা কিছু আছে আন্ডা বাচ্চা, এগুলো হলো আরেক জিনিস। তো তোরা তো বলিস ধর্মের নামে যদি সন্ত্রাস করে ওইটাকে জঙ্গিবাদ বলে। শোনেন নাই? ধর্মের নামে যদি সন্ত্রাস করে সেটাকে কি বলে? আর ধর্মের নাম ছাড়া করলে সেটাকে সাধারণ সন্ত্রাস বলে। ভালো কথা, মানলাম তর্কের খাতিরে যে ওদের সংজ্ঞা ঠিক আছে, মানলাম আর কি, যদিও মানা উচিত না, মানলাম। তাহলে আমাকে বলেন, এই যে ইসরায়েল ইহুদিরা ফিলিস্তিনের বুকে মুসলমান মারে ধর্মের নামে না অধর্মের নামে? আল্লাহর কসম ধর্মের নামে।
ঐক্যবাদী রাষ্ট্র বানাতে চায় না, সেকুলার রাষ্ট্র বানাতে চায় না, ওরা নিখাত ইহুদিবাদী রাষ্ট্র বানাতে চায়, দাজ্জাল রাজত্ব এই জমিনের বুকে কায়েম করতে চায়। এটাই তো ধর্মের কথা। এই যে ভারতের বুকে হাজার হাজার মুসলমানকে শহীদ করা হয়েছে, কখনো কথিত লাল জিহাদের ধোয়া তুলে, আরে কখনো হলো গো রক্ষার নামে, কখনো বিভিন্ন আজিবাজি ট্যাগ লাগিয়ে বিভিন্ন সময় যে জুলুম করেছে, ধর্মের নামে করে নাই। আরে গো রক্ষার নামে মুসলমান মারে, এটাও তো ধর্মেরই নাম। তাহলে এই যে ধর্মের নামে মুসলমান মারছে, এটাকেও জঙ্গিবাদ বলে না? কিন্তু আমার এই দুই চোখ জীবনে দেখে নাই জাতীয় কোনো মিডিয়া বা আমাদের জাতীয় কোনো নেতা কখনো ইহুদিবাদীদেরকে বা পার্শ্ববর্তী মুশরিকদেরকে জঙ্গি বা জঙ্গিবাদী বলেছে। জীবনে শুনি নাই কেউ বলেছে বেনিয়ামিন নেতানিয়াহু হলো জঙ্গিদের নেতা, নরেন্দ্র মোদী হলো জঙ্গিদের নেতা। আমার এই জীবন আজ পর্যন্ত এমন কথা শুনে নাই। এমনকি যে ফরিদপুরের বুকে নির্মাণ শ্রমিকদেরকে পিটিয়ে মারা হলো, আগুন লেগেছে, আগুন নিভাতে গিয়েছে, যার জন্য পরিচুরি সেই বলেছ। যদি আগুন নিভাতে না যেত মার খাওয়া লাগতো না। ভালো করতে চেয়েছে, নিজের ধর্ম পরিচয় ভুলে গিয়ে আরেকজনের ঘর, যদিও মানুষ ছিল না কেউ, কিন্তু ঘরটাকে রক্ষা করতে চেয়েছে পিটিয়ে পিটিয়ে নির্মম ভাবে। কোনো গণপিটুন, এগুলো ভুয়া। ওই সিসিটিভি ফুটেজ চেক করে দেখেন না, এখন তো এগুলো ভাইরাল হয়ে গিয়েছে যে রুমের মধ্যে দরজা লাগিয়ে টার্গেট কিলিং। এটা কোনো ওই গণপিটুনির মধ্যে দুর্ঘটনা ঘটে গেছে তা না, ইচ্ছাকৃত ভাবে পিটিয়ে পিটিয়ে নির্মম ভাবে। আর একটা দুইটা পিটুনি দিলেই মানুষ মরে না, লম্বা টাইম পিটাতে পিটাতে নির্মম ভাবে শহীদ করেছে। এরপর তাদের পক্ষ হয়ে আবার আমাদের কিছু প্রশাসনের লোক গুলি করে এই ফরিদপুরের বুকে নির্মম ভাবে কয়েকজনকে শহীদ করে দিয়েছে। এই যে পুরো ঘটনাটা ঘটলো, তাহলে মন্দির রক্ষার নামে যদি মুসলমানকে মারে, এটাকেও জঙ্গিবাদ বলে না? কারণ ওদেরকে রাষ্ট্র তো দায়িত্ব দেয় নাই বিচার করার, তাহলে আইন আদালত কিসের জন্য? প্রশাসনের কাজটা কি? আরে তুমি যদি বিচার করবা, আর যদি তর্কের খাতিরে মানি বাচ্চারা আগুন লাগিয়েছে, পুলিশে দাও, পুলিশ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করো, ম্যাজিস্ট্রেট এরপর মনে চাইলে রিমান্ডে দেখ, মনে চাইলে জেলে পাঠাক, মনে চাইলে ছেড়ে দেখ, এরপর যদি তাকে জেলেও পাঠায়, এরপর চার্জশিট হোক, এরপর চার্জ গঠন হোক, এরপর জজ কোর্টে মামলা ট্রান্সফার হোক, সেখানে বিচার প্রক্রিয়া শুরু হোক, সাক্ষী গ্রহণ শেষ হোক, এরপর বিচারক যদি রায় দেয়, তারপর দেখা যাবে কি রায় তার ব্যাপারে এসেছে। বেকসুর খালাসও পেতে পারে, জেলও পেতে পারে, এটা নিয়ে আমাদের কথা থাকবে না। কিন্তু তোমাদেরকে অধিকার দিয়েছে এভাবে পিটিয়ে মুসলমানকে হত্যা করা। দুদিন আগে মাত্র সীমান্তে সাহস বেড়ে বেড়ে এখন এসে ঢুকে পড়েছে দেশের ভিতরে। সীমান্তে মেরে যখন দেখেছে কিছুই হয় না, কেউ তাদের চুলটাও ছিঁড়তে পারে না, এখনই প্রকাশ্যে এখানে অবশ্য শুরু করেছে। দীর্ঘ 5 দিন চলে গেছে, আজও কোনো অপরাধীকে গ্রেফতার করা হয়েছে বলে আমার জানা নাই। আপনাদের জানা থাকতে পারে, আমার এখনো জানা নাই, আমার নজরে পড়ে নাই। আদৌ হবে কিনা এটা নিয়ে আমি সন্দিহান এবং সন্দেহের পর্যাপ্ত কারণ আছে। তারপরে মানলাম তর্কের খাতিরে, ঠিক আছে তোমাদের একটু সময় লাগছে যাচাই বাছাই করতে, আত্মগোপনে আছে, বের হতে সময় লাগবে, ঠিক আছে হতে পারে, মানলাম। তাওহীদে জনতা ময়দানে নামলো কোন হুজুরের নেতৃত্বে না, না হেফাজতের ডাকে, না জামাতের ডাকে, না চরমনাইয়ের ডাকে, না আমাদের ডাকে, কারো ডাকে না। সাধারণ পাবলিক তাওহীদে জনতা সইতে না পেরে রাস্তায় নেমে মধুখালীতে দীর্ঘ 10 কিলো পর্যন্ত রাস্তা ব্লক করে দিল। 10 কিলো, ওই রোডে গেলে বুঝবেন, ঢাকা খুলনা মহাসড়কে মধুখালীতে 10 কিলো রাস্তা ব্লক করে দিল। পাবলিকের ভেতরে ক্ষোভ আছে, আগুন জ্বলছে। আপনাদের তো উচিত ছিল আজ থেকেই এটার ব্যাপারে বিবৃতি দেওয়া, সান্ত্বনা দেওয়া, কিভাবে পাবলিকের নিয়ন্ত্রণ করতে হয় এটা যে বোঝে না, তারে রাজনীতিবিদ হিসেবেও মানে না। আপনারা আশ্বাস দিতেন, আপনারা বলতেন হ্যাঁ অপরাধীদের ধরছি, তোমরা মাঠে নামার কোনো কারণ নাই, আমরা যাচাই বাছাই করছি, যেই মাত্র খুঁজে পাবো অমনি আমনি ধরবো। তাহলে নাম তো কেউ, আচ্ছা নাম তো কেউ, আচ্ছা নেমেছে ভালো কথা। নামার পরও যদি তাদেরকে ওয়াদা দেওয়া হতো, আশ্বাস দেওয়া হতো, কারণ এটা ইমানের দাবি, এটা আন্দোলনের ফসলই শুধু না, ইমানের দাবি। যদি তাদেরকে ওয়াদা দেওয়া হতো তারা সত্য না, আচ্ছা তারপরও মানলাম কেউ সরে নাই, তো ঠিক আছে কিছু নিয়ম কানুন তো আছে যেগুলো রুলস প্লে করে তারা এটাকে ছত্রভঙ্গ করতে পারে। বিভিন্ন দেশেই তো পৃথিবীর বুকে এমন হয়। কিন্তু এই যে গুলি করে করে পাখির মতো মানুষ মারলো, মানে কি এক আজীব তামাশা শুরু হয়েছে। রাস্তায় মিছিলে নামলে গুলি খেতে হবে, আর ইসলামী শাসন রাখো, খেলাফত রাখো। গণতন্ত্র তো মানুষের রাজনৈতিক এবং অরাজনৈতিক আন্দোলনের অধিকারকে সুনিশ্চিত করে। তো যদি মানে এই দেশ গণতান্ত্রিক দেশ, প্রজাতান্ত্রিক দেশ, সেকুলার দেশ, তবে মুসলমানকেও তো তাদের কথা বলার অধিকার দিতে হবে। নাকি এক পক্ষই শুধু অধিকার পাবে আর আরেক পক্ষকে দমিয়ে রাখবে? আরে গতকাল যদি শিখেরা ঢাকা ভার্সিটিতে তরবারি উঁচিয়ে উঁচিয়ে শোডাউন দেয়, সেটাকে তোমরা এলাও করবা, পারমিশন দিবা। আর আজকে আমাদের ঢাকা ভার্সিটির মুসলমান ভাইয়েরা বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ পড়তে চায়, তাদের অধিকারকে হরণ করবা। আল্লাহর কসম, এটা দাজ্জালের মতো এক চোখা নিচে ছাড়া কিছু না। ইসলামের শত্রু
আমাদের এই লুকোচুরির মনোভাব শুরু হবে। কেন? ইতিমধ্যেই তো ঘটে গিয়েছে, আগে তো বহুবার ঘটেছে। ওই চট্টগ্রামে কোথায় যেন নারীদের পর্দা নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে, নারীরা চোখ ঢেকে চেহারা ঢেকে আসতে পারবে না। আরে মুসলমান দেশে যদি নারীর অধিকার না পায়, পাবে কি আমেরিকায়, পাবে কি ইসরায়েলে, পাবে কি কাফের দেশে? এই দেশ স্বাধীন হয়ে কি লাভ হয়েছে যদি মুসলমান তার অধিকার না পায় স্বাধীন বাংলাদেশে বসে? অধিকার কি সব নাস্তিকদের জন্য? অধিকার সব সেকুলারদের জন্য? আমরা এই দেশের নাগরিক না? আমরা কর দেই না? আরে মাথায় টুপি তাতে কি, গায়ে জামা তাতে কি? ওরাও যেভাবে কর দেয় আমরাও কর দেই। ওরাও যে দেশের নাগরিক আমরাও সেই দেশের নাগরিক। ওরাও যেমনি ভাবে এক শিক্ষায় শিক্ষিত আমরাও আরেক শিক্ষায় শিক্ষিত। তো যদি বড় অধিকার দাও সবাইকে দাও, আর যদি অধিকার কেড়ে নাও সবার থেকে কেড়ে নাও, তো কাউকে দিবা আর কাউকে দিবা না, এটা তো কিছুতে মেনে নেওয়া যেতে পারে না। তাহলে এই যে নির্মম ভাবে গুলি করে হত্যা করা হলো, অন্য কাউরে গুলি করে দেখো, একটা নাস্তিকরে গুলি করলে গোটা দুনিয়া গরম হয়ে যায়। পশ্চিমের কোন দালালরে জেলে ঢুকালে গোটা দুনিয়া গরম হয়ে যায়। তাহলে আমরাই সেই নিরীহ অসহায় জাতি যাদের রক্তের কোনো দাম থাকতে নাই। জাতীয় কোনো দৈনিকে বড় করে রিপোর্টও হয় না, মারা গিয়েছে রিপোর্ট নাই, লক্ষ জনতা একত্রিত হয়েছে রিপোর্ট নাই, হসপিটালের বেডে কাতরাচ্ছে রিপোর্ট নাই। উপরন্তু আপনি একটু ফিল্ডে কাজ করতে যান, দেখেন আপনারা কেমনে পরেশান করে। আপনি দায়িত্ব নেন যে আমি ওদেরকে ফান্ডিং ব্যবস্থা করব, টাকা পয়সা তুলে দেব, রক্তের ব্যবস্থা করব, অন্যান্য সাপোর্ট দেব। যাদেরকে হাজার হাজার মানুষকে মামলা দেওয়া হচ্ছে আমরা ওদের জন্য আইনে লড়াই করব, ঘোষণা দেন খালি, দেখেন আগামীকাল কি পরিণতি হয় আপনার। কি এক আজীব তামাশায় আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে। এগুলো জুলুমের শেষ কোথায়? মাঝে মধ্যে তো সন্দেহ লাগে, স্বাধীন দেশে কি আদৌ স্বাধীন আছি আমরা? কারণ কিসের জন্য বললাম, ভারতবর্ষের অনেক আলেমের সাথে মাঝে মধ্যে মানে তাদের হালত গুলো জানলে দেখা যায় যে ভারতেও যারা থাকে, ধরেন আমাদের ভাষার অনেকেও তো আছে ভারতে, ওরা ওই ভারতে নরেন্দ্র মোদীর দেশে বসে যেভাবে কথা বলতে পারে, অনেকের নাম আমার বলা লাগবে না, আমি ইঙ্গিত দিলে আপনারা বুঝে ফেলার কথা, যে ওই ভারতে বসে যেভাবে তারা সরকারেরও সমালোচনা করে স্বাধীনভাবে, ও আর হাজার ভাগের এক ভাগ এই দেশে কেউ করলে এতদিনে তার জেলে বসে মরা লাগতো। তাহলে অবাক হয়ে যায় যে হিন্দুত্ববাদীদের দেশে বসে যে স্বাধীনতা পাচ্ছে, আমরা মুসলমানদের দেশে বসে সে স্বাধীনতা পাচ্ছি না। হ্যাঁ, আমি কোন উস্কানি দিচ্ছি না, আমি কাউকে কারো বিরুদ্ধে খেপিয়ে তুলছি না, কিন্তু আমি বলছি এই জুলুমের এই একচোখা নীতির অবসান ঘটা দরকার। অতীতে যেমন সেকুলারিজমের আগ্রাসন আমাদের ইমানকে হুমকির মুখে ফেলেছে, এরপর নাস্তিক্যবাদের আগ্রাসন আমাদের ইমানকে হুমকির মুখে ফেলেছে, নয় হিন্দুত্ববাদী আগ্রাসনও আমাদের ইমান শুধু না প্রাণকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। মুসলমানদেরকে আবারও জাগতে হবে, আবার একতাবদ্ধ হতে হবে, এই হিন্দুত্ববাদী আগ্রাসনের স্রোতকে যে কোনো মূল্যে থামিয়ে দিতে হবে। দলীয় পরিচয়, সাংগঠনিক পরিচয়, নিজের বিভিন্ন চাহিদা ইখতিলাফ সব ভুলে গিয়ে এই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে ইন্ডিয়া তোমার দেশে তুমি যা মনে চাই করো গিয়ে, কিন্তু বাংলার জমিনে তোমার আধিপত্য চলবে না, তাহলে স্বাধীনতার অর্থ থাকবে না। এটাই দেশপ্রেম, এটাই কি প্রেম? এটাই কি প্রেম? দেশপ্রেম। সুতরাং এই তিনটা আগ্রাসনকে দমিয়ে দেওয়ার জন্য সকলে ঐক্যবদ্ধ হবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মাজলুম আলেমে দ্বীন, আমাদের অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব শেখ খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, তিনি চলে এসেছেন। আল্লাহ তাআলা তাকে সর্বদা নিরাপত্তার চাদরে আবৃত রাখুক। হুজুর অসুস্থ আছেন, আল্লাহ তাআলা তাকে শিফায়ে কামিল